দেখেছেন লোন নিয়ে কি বাইক কেনা যাবে? লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে, সদিচ্ছা যেন থাকে। যেন তেনভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, শখ নেই, স্বপ্ন নেই, অথবা সদিচ্ছা নেই, এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয়। বাট সাধারণ অবস্থাতে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। নওশিনারা আপনি লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়। স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন, কিন্তু যেখানে ফকফকা লাইট আছে তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো, এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে। আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি, সেটার নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা অনেক সময় পাই না, যেটা দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার যেটি, সেটির ব্যাপারে। তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয়, তো সেখানে তো দোষে কিছু নেই। লাইট কমানো হলো, আলো কম জ্বললো, তাতে তো অসুবিধার কোনো কিছু নেই, অবশ্যই সেটি জায়েজ আছে। আল্লাহর রাস্তায় এডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের স্বর্ণরূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি পরা যাবে কিনা, হাদিস কি বলে? স্বর্ণরূপার আংটি পরার ব্যাপারে উৎসাহ দেয় কোরআন সুন্নাহ মেয়েদেরকে। পুরুষ অবশ্য স্বর্ণ ব্যবহার করবেন না, রূপার আংটি ব্যবহার করতে পারেন প্রয়োজনে। আর লোহার আংটি পরার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, এবং অন্য যে কোনো ধাতুর আংটি পরিধান করতে পারেন। লোহার আংটির পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, অতএব সেটিকে অ্যাভয়েড করবেন। এমডি আবু সাহেদ আপনি লিখেছেন, রুকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ? যেহেতু এখানে পরিশ্রমের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, এবং দূর থেকে তিনি আসবেন, তার যাতায়াত খরচের ব্যাপার আছে, সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন, সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা নাজায়েজ নয়। কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয়, সেটা যেন অস্বাভাবিক না হয়, সেটা যেন অনেক বেশি না হয়, সীমাতিরিক্ত না হয়, সেটি একটা বিষয়। অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন, তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই নাজায়েজ। রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন, কোরবানির 10 দিন আগে নখ কাটা যাবে কিনা? কোরবানির 10 দিন আগে তো নখ কাটতেই পারবেন। কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল, নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা, এটাই হলো নির্দেশ না। অতএব 10 দিন আগে, তার মানে পয়লা জিলহজ শুরু হওয়ার আগে আমরা চুল নখ ইত্যাদি কেটে শেষ করব, সেটা ঠিক আছে। এমনি আলী হাসান আপনি লিখেছেন, আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি। গতকাল এক বাসায় ভারী অর্ডার পৌঁছাতে হয়, সাথে আরেকজন সহকারী ছিল, সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায়। আমি সব 8 তলায় পৌঁছে দিই। কাস্টমার আমাকে 100 টাকা বকশিশ দিয়ে বলেন দুজন ভাগ করে নিতে। পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি। এখন জানতে চাই তার ভাগের 50 টাকা আমার জন্য খাওয়া জায়েজ হবে কিনা। বা আলী হাসান, যেহেতু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা গেল, তখন আপনি মালিকের কাছে, অর্থাৎ যিনি টাকাটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যদি বলেন যে সে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আমি কি করব, তো তিনি যদি আপনাকে নিতে বলেন তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এটা আপনার জন্য জায়েজ হবে না, প্রয়োজনে মালিককে ব্যাক করবেন। এরপর রাইফা আপনি লিখেছেন, প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়, এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সিজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি